আরো তোরা ভিতরে দি হামাই আমার মা বইন হল খান কুলিয়া হন আমরা হরুতা রাখা হরুতা পালা দৈনন্দিন জীবনের রেখাতিয়ার না হইলে হইতো নাই পুরা নামাজি মুরব্বী বেটি 5 ওয়াক্ত নামাজি মানুষ কোনো অসুবিধা নাই নাতি একবারে ওরো আনি দিলাইছন বিয়ানে দুপুরি বেলা কিবা তো সকালে আনি নাতি এক দিলাইছন বা নাতিন দিলাইছন এখন অবস্থায় নাতিনে বা নাতিয়ে প্রস্রাব করে আর তাই দাজিয়ে বা নানি জিয়ে তাই উড়ো লইয়া বসলা কুলো লইয়া বসলা এখন অবস্থা টান হাড়ি ও পেটিকুট সারা প্রস্রাব লাগিয়া যার খেউজি খাইলে উঠিয়া কন বলে এই সুতাটায় মুতি দিছে কইলে ও নাঞ্জিয়ে উঠিয়া কন বা দাজিয়ে উঠে এখন মানে মুতি দেও কত তোরা বাদে বুড়ো ভাড়ি লাইমো মাটি কিনে না বলে হরি হয় কত তোরা বাদে বুড়ো ভাড়ি লাইম কৌশা একটি বরাবর প্রস্রাব লইয়া দরবার আর ই অরুতাইকে প্রস্রাব করলো কত উঠা আর হাড়ি কতখান আর কতখান লাগলো আর তাই না নিয়ত করছেন তাই তো গোসল করিলে অত পবিত্র হয়ে যাবা গিয়া ও কিতাব কুন্দারে দি এখন তাই কাপড়টা আলোক হিসাবে খুললাও না এখনো অবস্থায় গিয়া পুষ্করিত গিয়া হামাইলা বা বাথরুমও হামাইলা বা অন্য কোনো লাইনে পানি দিলাইলা ইগুন বাড়িয়া যা বালা জায়গা আসলো ইগুন সারা লেফটাইয়া লইয়া গেল গিয়া পবিত্র খান তাকিয়া আমি আমার জিন্দগি রিচার্জ করি তোরাও জিনিস খরচে করিয়া পাইছি মক্তব্য হরুবালা বলি ইসলাম তৈয়মর ফরজ 3টা অজুর ফরজ 60টা গুসল ফরজ 3টা হিসাব করিয়া আপনারা দেখুন যে গুসলের ফরজটা ডাইরেক্ট গুসলে যাবার বাদে আগে শুরু হয়ে যায় না গুসল যাইয়া গে সময় রেডি হয়ে যাবা তখন ফরজ 3টা অজু করতা বলা বিলকুল যে সময় রেডি হয়ে গেলা তখন 3টা 4টা ফরজ যাইয়া তোমার ধর্ম অজু ওলাখান তুমি তয়মম করতায় যে সময় তোমার পবিত্র মাটির দোলা সামনে আই যাইব নিয়ত করিলেই বা তখন গে তয়মমর ফরজে আইয়া ধরে ও মুসলমান একটা দিন কোনো মুসলমানে কোনো জোয়ানে কোনো মুরব্বী কথা চিন্তা করছিলেনি তো অজুর ফরজ অজুর সময় গুসলের ফরজ গুসলের সময় তয়মর ফরজ তয়মর সময় আর মসজিদ মেসাবে ফিটিয়া নান করে ফিটিয়া হরুতা উফলরে ফলাইতে সময় হইলা নামাজের আন্দর বাই 13 ফরজ বাইরে 7 ফরজ ভিতরে 6 ফরজ বিষয়টা জিজ্ঞাসলাইনি নামাজের 13টা ফরজ হইয়া বড় অংশ লইয়া বারে দেখি প্রশ্ন করছিলাইনি কোনো দিক আমিও চিন্তা করি ভাই ডাইগু কিতা ফলাই না ভাই অজুর সময় অজুবর ফরজ যায় তৈয়মর সময় তৈয়মর ফরজ যায় গুসলের সময় গুসলের ফরজ যায় আমরা নামাজ বদি আল্লাহু আকবার তাকি লইয়া সালাম ফিরানি পর্যন্ত লাগে নামাজ তে নামাজের ফরজ তো 13টা না হইয়া 6টা হয়ে যায় আসলো নামাজের ফরজ 13টা হইয়া বাইরে 7টা বড় অংশ লইয়া বারে যাও কি জিজ্ঞাসলানি আমিও কইছি মুসলমানের বেমার দশে জড় পানি দ্বারায় ফুলো খামাইতো না আজকাল ওয়াজের আর জরুরত নাই বিভিন্ন মোবাইল আর ঐতিহাসিক মানুষ সকল আনি ইতিহাস শুনিয়া একবারে নিশ্চিন্তা ওইলে বেমারটা দর্শে খান ই কথাটা কুলন না ও মুসলমান কিতাবের মধ্যে লেখতা মুফতি সাহেব যারা আছেন কিতাবের মধ্যে লেখরা নামাজ পড়তে হইলে নামাজের ফরজ হইলে 13টা বাইরে 7টা ভিতরে 6টা বাইরে বড় অংশ কি আর ভিতরে সরু অংশ কি কোনোদিন প্রশ্ন আইছে না আমি আমার ব্যক্তিগত চিন্তা করে পাইলাম নামাজ পড়তে হইলেও মুসলমান মা বইন অকল জোয়ান অকল মুরব্বী অকল 1 নম্বর ফরজ হইলে কি তোমার আমার শরীরটা পাক লাগব ঠিক না ও মুসলমান তোমার আমার শরীর যদি পবিত্র থাকে
তাহলে 2 নম্বর ফরজ ধরো। নামাজ পড়তে হইলে 2 নম্বর ফরজ হইলে কি তোমার আমার কাপড় পরিষ্কার লাগবো। 1 নম্বর 2 নম্বর সময় কামিয়াব হয়ে যাবা। আবো তুমি নামাজও যাইও না। দেখো তুমি নামাজ পড়তে হইলে 3 নম্বর ফরজ হইলে তোমার জায়গাটা পবিত্র লাগবো। দেখো ভাই 3 নম্বর তুমি পরিষ্কার হয়ে গেলা, তখন তোমার 4 নম্বর ফরজ হইলে কি তোমার সতরটা ঢাকা লাগবো। যে সময় তুমি 1 2 3 4 পর্যন্ত পুরা কামা হক্কা হয়ে গেল, তখন 5 নম্বর হক হইলে গিয়া তুমি কি বললাম কি হওয়া লাগবো। এরপরে কি তোমার নামাজের ওয়াক্ত হওয়া লাগবে, এটা ফরজ। বিষয়টা কি তাইও তো সারা দুনিয়া আনি হারাইয়াই নামাজও কি বুঝা গেল। নামাজ তো আবার নাই, আসেনি। আবার নামাজও গেছি নি ভাই, লইছিও না। 1 নম্বর শরীর পাক হওয়া। ও মুসলমান, ও মা বইন হল, ও জোয়ান হল, মুরব্বী হল, শরীর পাক হইতে হইলে আমি যে মুসলা হয়েছি, যদি 1 টাকার থাকি উপরে 1 টাকার বরাবর কোনো নাপাকি তোমার শরীর কিবা তো খাফলার মধ্যে লাগে যায়, এইটারে তুমি আলোক হিসাবে 3 বারে বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া সিফা মারি দাও না, অতক্ষণ পর্যন্ত তোমার কাপড়টা পা সাফ হয়ে যাব, কিন্তু পাক হইতো না। এটা কিতা মাসলা, যা নিজেও তো বেদান ফেসা পড়ি লাগ গেলেও তো খেয়াল নাই। আর এখন অবস্থা যদি গোসল করো আর গিয়ে নামাজ পড়ো ওই বলি কথার লাগি তো নামাজ পড়তে হইলে কি 1 নম্বর হক হইলে কি তোমার শরীর পবিত্র লাগে। ও মুসলমান, শরীরের মধ্যে তোমার 1 টাকা কিবাদের থেকে 22 টাকার মধ্যে কোনো জানোয়ারের প্রস্রাব লাগ গেল গিয়া, কিবা তো অন্য কোনো গাড়ি নাজাসত কুন্তা লাগি গেল, ও ভাই দোয়ার মশলাটা শুনিয়া নেও। আমরা 1 দোয়া গাওয়ালিত যদি পসরাওয়ালা কাপড় যদি থাকে, আর যদি পায়খানাও যদি কাপড় যদি লাগাই থাকে, বালা করে সাবন দি দোয়ার বাদে আমরা কিছু মুরব্বী হল জোয়ান হল বেটি মানুষে কুনাত দরিয়া গুরান বিসমিল্লাহ 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 মাটি কিনা। ও ভাই মুফতি সাহেব দারো আসন, তান 3 বার কোন কি 7 বার কি 100 বার ঘুরে বিসমিল্লাহ বিসমিল্লাহ কোন তালিটা পাক হইতো না, এটা পাক হইতো না। হ্যাঁ সাফ হয়ে দিব তো সারফার বিভিন্ন রকম মেশিনের কারণে, কিন্তু পবিত্র ইসলাম লাইনে হইতো না। পবিত্র হইতে হইলে ও মুসলমান, যদি কোনো কাপড়ের মধ্যে প্রস্রাব পায়খানা কিংবা গাড়ি কোনো নাজাসত লাগিয়ে যায় গিয়া, মা বই নকল জুয়া নকল এটারে দইবার সিস্টেম হইল গিয়া, তারে তুমি ফুরা মাতে দাও, ফুরা মাতে পানিত ফালাইয়া তারে কুচিয়া খসলাইয়া দইয়া বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া খান বলা খান সিফা মারো, যে সিফার লাগে যাতে কোনো টপকার পানির মধ্যে পড়ে না, ওইল 1 বার বিসমিল্লাহ। আবার এগুলো কুনাত না দইয়া দরিয়া, আবার ওগু পানির মধ্যে সালরে বাই, যে সময় পানির পুরা বিজাইব গিয়া তখন তারে আবার লইয়া ওয়ালা খানে সিফা মারো বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া, যাতে কোনো একটা টপকার পানির মধ্যে পড়ে না। 2 নম্বর বিসমিল্লাহ, আবার ওখানে তুলো ছাড়িয়া আবার তুলিয়া বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া সিফা মারো, যাতে কোনো টপকার পানির মধ্যে পড়ে না। এইখান যদি কাপড় দিয়ে পরিষ্কার করা হয়, পাক করা হয়, ওটা পাক হইব না, তোমার ঘুরাই ঘুরাই জীবনে পাক হইত না। একটা মাতেও নৌকি দে জায়গাটা পাক হওয়া কিতার লাগি ফরজ হইলা, মাত পুজো কইছে না জায়গা পাক হওয়া। 4 নম্বর ফরজ কিতা জায়গা পাক হই, আমরা একটা মসজিদ পাক নাই, মাত বুঝবা ফরজ এটা লাইয়া ধরে রাখিলা। আমরা কিতা মসজিদে পাক নাইনি, আমরা জায়নামাজ পাক নাইনি, এই জায়গা পাক হওয়া অত দরকার। আমি কই ভীষণ দরকার কিলা। বেটি মানুষের বাড়ির খেয়াল করছেন না, সরু তার কাপড় দইতার জায়নামাজের সাথে আল্লাহ। আজকাল কুয়ার আগর মা বইনে সোলার ঘাটক গিয়া কুয়াত গিয়া কাপড় দইতে বড় কষ্ট করতা, এখন ডাট ডাট সার্ফর বান্ডিল আর বড় বড় ডেক্সির মধ্যে ফালাইলা আর কইলা যা আছে তা বুলাই দেও।
আর খুব বগুন তো জাফটাইয়া নিয়া সলাদ বা দিও টানি তুলিয়া দিলাইলা মেলিয়া ও যায় নামাজ খান ফেদালা আসলো ঠিক আছে এখানটা সময় অপবিত্র কাফরর লগে নিয়ে মিলাইলা আর তার লাইন মতো বিসমিল্লাহ কল্লা না আনি মেলি দিলাইলা এটা পবিত্র হইল কিনা মাত বোঝা আইছে নি বুস্ত্রানি মাত এখান পবিত্রটা হইল কিনা অতার লাগে তো শরীয়তের হুকুম হইল মুসলমান নামাজ ফরজ হইলে চাইল 2 নম্বর ফরজ আদায় 1 নম্বর ফরজ হইলাইছি তোমার আমার শরীরটা পবিত্র হওয়া লাগবে ইসলামের লাইনে যদি কোনো নাজাসত লাগি যায় তার ওটারে আগে দই লইবাই এরপরে তুমি ফরজ গোসল হইলে ফরজ গোসল নিয়মে করবাই বা কালাম্বা 2 নম্বর হক হইল নামাজ পড়তে হইলে 2 নম্বর ফরজ তোমার আবার কাপড়টা পরিষ্কার হওয়া লাগবো পাক এবং সাফ হওয়া লাগবো আমরা কাপড় ইটা খালি সাফ হয় পাক হয় না তারা কারণ কইলেছি নাজাসতওয়ালা কাপড় লইয়া যত তুমি ঘুরাই ঘুরাই পড়ো আর ঘুরাই ঘুরাই ঘুরে দই পবিত্র হইত না তার সিস্টেম মতো না করলে পবিত্র হয় না 3 নম্বর হক হইল কি নামাজ পড়তে হইলে তোমার আমার জায়গাটা পবিত্র লাগবো আমার কাছে প্রশ্ন আইছে ওয়াজর মাঝে কি যে আমরা জায়গা এটা পবিত্র নাই রে বলে 100 বার তোমার জায়গা পবিত্র কিন্তু ও মানসরূপ আমার ওয়াজ জানেন না ইসলামের কানুন কায়দা জানেন না আর যায় নামাজ সময় সরু তার কাফলর লাগে মুতালা কাফলর লাগে বিজাইলা আর নিয়ম হিসাবে বিসমিল্লাহ না খুঁজে মেলিয়া দিলাইলা আবার এই জায়গার মধ্যে তাই নেই যায় নামাজ রূপে নামাজটা পড়িতা এই নামাজটা তার পবিত্র হইল কিলা তার লাগি তো জাগা পাক হুয়া চাইল মই লাগে 70টা টাকা মাত বুঝো 70 টাকা কিতা ও মুসলমান মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিরে ফরমাইছে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের বেটি মানুষের উপরে যদি অত বড় যদি সমস্যা আইতো আমরা কাছে দিয়ে তো বড় সতরে আওরাত দিলাম আগর জামানাত আসলো আস্থা শরীরের মাঝে কোনো একটা অঙ্গ বাকি নাই সারা হইলে গে সতরে আওরাত এটারে ডাকিয়া রাখা ফরজ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাত ইফরাত নাই তাফরিত নাই মিডিলে দরমিয়ানে দি কইছনে বেটি মানুষ যদি 8 খান বাইর করতে পারে না দৈনন্দিন জিন্দগি স্বামী আলা করিয়া যাইতে পারতো না সংসার করিয়া যাইতে পারতো না যদি তার মুখের ফেসটা খোলা থাকে না একে চলাফেরা করতে পারতো না এগুলো যদি ফাওয়ার ফাতাটা খোলা থাকে না তাইলে কে তো হাঁটিতে পারতো না হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের মাঝে 3টা জায়গা ছাড় দিছে মা বইনা খান শুধুমাত্র চলাফেরা করার লাগে তোমার ফাউ খান ছাড় দিয়েছে তাও ঘুরিয়া রাখতায় মানুষরা দেখার লাগি তুমি চলাফেরা করার লাগি তোমার মুখের ফেসটা শুধুমাত্র মুখটা তোমার ছাড় দিয়েছে শরীয়তে কিন্তু 14 জন বেটা মানুষ 15 নম্বর বেটা মানুষে দেখলে তুমি জাহান্নামী হরিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া খাওয়াতুকুম ওয়া খালাতুকুম বানাতুল্লাহি বানাতুল উখি কোরআন শরীফের হুকুম বেটি মানুষ শুধুমাত্র 14 জন বেটা মানুষরে দেখা যায় ও 14 জন হিসাব করি বা করিও 15 নম্বর কোন বেটা মানুষে তুমি যদি দেখিলা যত বিল দেখবা তত বিল গুনাহগার ইহা তককে তোমার কোন অঙ্গ যদি 15 নম্বর কোন বেটা মানুষে দেখিলা ও অঙ্গটা জাহান্নামে যাইব আও বেটাইন তো বেটা মানুষের লাগিয়া সেই মলা 14 জন বেটি মানুষ দেখা যায় 15 নম্বর কোন বেটি মানুষ দেখা তোমার না যাইজ যদি তুমি 15 নম্বর কোন বেটি মানুষের ভাই চাও যে তুরতে যে লাইনে চাইবা তার লাইনে পানিশমেন্ট হইব যাই আর নাই ভাই 6 নম্বর হক আমি রয়েছি সত্রে আওরাতটা ডাকিয়ে রাখা লাগবে নামাজ পড়তে হইলে ও মুসলমান ও জওয়ান হল মুরব্বী হল
বেটা মানুষের সত্রে আহত হইলে কি নাভির থেকে লইয়া হাঁটু পর্যন্ত, আর বেটি মানুষের সমস্ত শরীর সত্রে আর শুধুমাত্র মুখের ফেস, হাতের তলা, ফাওর ফাতা। ইটা ওয়াজ ইটা বিকবনি বর্তমান জমানায় দর্শে যাত্তামারি, আর ইটা ওয়াজের ক্ষমতা আসেনি। আমি জমানার লগে মিলাইয়া না, নবীজিও কইছেন বলে ইউসিকু আন ইয়াতি আলান নাসিজ জামান, আর এক জমানা মুসলমান মুসলমান কইব কিন্তু মুসলমানই নাই। তো 4 নম্বর হক হইল কি নামাজ পড়তে হইল মুসলমান, তোমার আমার সত্রে আওরতটা ডাকা লাগবো। খালি নামাজ না বাড়া 24 ঘন্টার জিন্দগি ও মুসলমান, বেটা মানুষের যে জায়গাটা সত্রে আওরত কইছেন ডাকিয়া রাখা লাগবো। আরে বেটি মানুষের যে হুকুমটা কইছেন তুমি হলে হেফাজতের ভিতরে রওয়া লাগবো, নতুবা তুমি নামাজ বাবা যাইও না। আরে নামাজের ভিতরে সত্রে আওরতটা ডাকিয়া খেনে রাখা উচিত। ও মুসলমান, নামাজের অবস্থার যদি সত্রে আওরত চুল আছে, বেটি মানুষের চুল আছে, চুল হইল গিয়ে আলোর এক অঙ্গ। যদি নামাজ অবস্থার যদি কোনো মহিলার কোনো মাই বইনের যদি চুলের অর্ধেক বাইর হয়ে যায়, 4 ভাগের 1 বাইর যায়, তাহলে নামাজ কতখান রয়েছে কতখান না মুফতি যাবে কইবা সময় পাইলে। ওলাখান আমরা কিছু মানুষ, আমি পইলা কইসলাম বড় চেষ্টা করে রুবাইয়া ফেসাব করতো, কিন্তু আমার মুসলমান ভাই ফেন্টে যাত্তা মারি ধরছে তারে তুমি বৈষ্ণব ভাইয়া খ্রিস্টান লাগান প্রস্রাব ঘর করে। আরো তোরা আগে দিয়ে গেলে কই এমন ফ্যান্ট বানানি দিছন কিছু নজওয়ান হলে খরর সব যদি থাকি আমরা আগর সব যদি পড়ি দেন তারা তে কিতাব লাইনে তো সত্রে আওরত তারা কিছু বাড়াইছায়। এমন বেটি দি বান্ধিছে ফ্যান্ট ফলে নামাজ খরর সবর মানুষে দেখরা এই বাজু কিছু উদলা ওই যার গিয়া ওইগুর ফর্সটা খানো লুকাই তৈল মাত বুঝো আনলে কিছু গান্দা মুখা মাতিয়া রুলে জ্বালায় মাতিয়া এগুর ফর্সটা খান ওইগুর 4 ভাগের 1 ভাগ যে কোনো রঙের বাইরে নামাজ যাবার হতে হয়ে যায়। এগুলো কেমন ভ্যান বালাই লইগা টান মারিয়া রাখতে পারেন না তারে। আমার ভাই হল দুস্থ হল বুজুর্গ হল 5 নম্বর নামাজের ওয়াক্ত আই বলো সুজা মাসলা বুঝো। এই নামাজের ওয়াক্ত আমরা জানি না নি বাইরে আইজার খাইল তো জান্ডা বাড়াইলা এটা হুকুম না আইছে হো প্রাচীন যুগে। এটা এক সময় আসলো গড়ি আসলো না, তোমার আগামলে মোবাইল আসলো না, সূর্য বা ছায়া টাইম বা করতা বুঝাইছে রে। আজ খালি কেন মনে করিয়ে না তুমি আমি বলি নামাজের ওয়াক্ত এখানে কোনো মানুষে জানবো ওখান ভর যোয়া লাগে নাউজুবিল্লাহ। এটা তোমার আমার জমানার মাত না। এক জমানা আসলো মানুষের কাছে কোনো ঘড়ি কোনো মোবাইল সিস্টেম আসলো না, তখন মানুষের সূর্য বা ছায়া ওয়াক্ত করতা। তখনকার জমানার মানুষের লাগিয়া এই সূর্য ছায়া ওয়াক্ত বাকরা নিত্য প্রয়োজনীয় আসলো, ফরজ আসলো। বর্তমান জমানাতে তো ফ্রেশ জমানা পাওয়ার বাদে 3 সময় নামাজ নাই, 3 সময় নামাজ নাই। নামাজের রক্তর মাথায় চিনতে না বেইল উঠতে বেইল পড়তে দুহরি বেলা কোনো রকমের নামাজ নাই। হ্যাঁ, একজন নামাজি মানুষের যদি আসরের নামাজটা গাড়িয়ে কোনো অ্যাক্সিডেন্টে দেরি হয়ে গেছে বেইলটার তুরা আটকানো, তাই নামাজটা ছাড়ইন না, তার নামাজটা কজা হয় না। এমতা অবস্থা যদি আসরের রক্ত বেইল পড়া লাগাইছে তাই সফর করিয়া অ্যাক্সিডেন্টে আজি গেছেন হয়েছেন তাই তার নামাজটা পড়িলেই তা একমাত্র এক ব্যক্তিরে ছাড় দেওয়া হয়েছে, নতুবাই 3 সময় নামাজটা নাই। তে বোঝা গেল নামাজের ওয়াক্ত ফরজ ঠিক আছে, নামাজের ওয়াক্ত ঠিক আছে। আরো একটা পাতলা হুকুম আমরা লাগি ফরজ বলতে মারাত্মক হুকুম বোধ হয়, আর এগু দেখতে দেখি ইগু পাতলা কিতা বলে কিবলা মুখী হুয়া রুতা কিতা আবর্জনা করবা
কিবলামুখী হওয়া, পশ্চিম দিকে সিনাটা ফিরানি। নামাজ পড়তে হইলে এইটা ফরজ, তোমার সিনাটা পশ্চিম দিকে কাবা শরীফের দিকে হইতে লাগবো। তো এটা এমন কোনটা না আমরা মসজিদও পড়ি আর আমরা বাড়ি করিতে লাগে ভাই বলো হেরো খান মসজিদে গেছিলাম ওয়াজ গিয়া পাই সব ফাতারে ঠেলা জিগাইলে আমি না মসজিদর সব তেড়া কি বলে আগে বানাইলে আসলো এখান তোর কম্পাস দরিয়া না, আর এখন দরিয়া কম্পাস হওয়া গেল এখান তোলা ঠেড়া। তে নামাজ পড়তে হইলে কিবলামুখী হওয়া জরুরি না না। এখন তোমার আমার সিনাটা কাবা শরীফের দিকে ওইতো। এখন তুমি আমি যে বাড়িঘর বানাইছি মেস্তর সাহেব সকল আসছো, সকল বাড়ি কোনো কম্পাস দরিয়া নেই। আচ্ছা এখন কম্পাস দরিয়া বানারা আগর ফুন্না আমলি গ বানাইছন দাজিয়ে 12 হয়েও ইকান তো কইছেন ইয়ান কুটিও গো আনো লু আর কিতা আর কুম্বা কিবলা ঠিক করছেন না দিছেন বানাইয়া, আর তোমার বাটো পড়ছে ঘর আর তুমিও বড়টা হবাই দিয়া কম্পাসটা দরডায় না। ফুন্না গড়ে কম্পাস দরিয়া দেখো এখন দরিলা। এখন যদি ইলা বেশম ধরে তোমার নামাজটা কিবলামুখী ইনা আরো কোনমুখী। এই ফরজে তুমি এলামি মনে করিও না বলে পশ্চিম দিকটা কইলা ফরজের মাঝে, এটা তো আমরা পশ্চিম দিকে আস, আর আমরা কোনো হুবিদি পড়িনি, আমরা তো পশ্চিমে দিয়ে পড়ি। এখন হিসাব লাগাইয়া তুমি কম্পাস ধরি দেখো তোমার পশ্চিমের মাঠটা ঠিক আছে নি, ঠিক হইলে আলহামদুলিল্লাহ। আর যদি বেজাল ধরিলা তাহলে এখন যায় নামাজ দেখা করে পড়া লাগবে না না, এখন স্টার্টিং করে পড়া লাগবো যে ভাই কম্পাসও কইব বাই দিয়া। আমার ভাই এখন দুস্থ হল বুজুর্গ হল, নামাজ পড়তে হইলে সর্বপ্রথম তোমার শরীর পবিত্র লাগবো, 2 নম্বর তোমার কাপড়টা বাঁকে লাগবো, 3 নম্বর তোমার জায়গাটা বাঁকে লাগবো, 4 নম্বর তোমার সতর্কটা ডাকা লাগবো, 5 নম্বর নামাজের ওয়াক্ত হওয়া লাগবো, 6 নম্বর কিবলামুখী হওয়া লাগবো, 7 নম্বর নিয়ত করা। কিছু মুরব্বী হল জুয়ান হল প্রায় সময় ধরা পড়ে নামাজের ভিতরের ফরজে 1 নম্বর তাকবীর তাহরিমা পড়া, ঠিক না? ও মুসলমান, নামাজ পড়তে হইলে 1 নম্বর ফরজ হইল, নামাজের ভিতরের ফরজ হইলে 1 নম্বর তাকবীর তাহরিমা করা। যদি কেউ তাকবীর তাহরিমা করে না হে তো নামাজও হামাইল না। প্রায় সময় দেখা যায় নামাজও তুমি উবাইছো, রুকুত গেছেন কি ইমাম সাহেব দৌড়ি আইছেন জোয়ান ভাই আইয়া দেখছো না রুকু গেলে কি তো রাখাত যার গিয়া ও দৌড়াই আল্লাহু আকবার কইয়া রুকু আটু দাঁত দিলাইলা। ও মুসলমান তান তাকবীর তাহরিমা করিয়া হামাইছলানি, তান দৌড়াইয়া রুকু শরীক হয়ে গেছেন, তান কোনো তাকবীর তাহরিমা করছেন না, বাকি 4 রাকাত ইমামের লগে পড়ছেন, এটা তো ফুদ্দা না ঠিক হামাইলা না আউরি দিতরা আউরি রানি হামাইলে তো ঠিক এমনি হামাইলা না আউরি দিতরা। একদিন ওলা পড়িলা একজনে আসলাম ফিরানির বাদে আমি এক মেসাবে কইলাম রে নামাজ হাম করে পড়িলাম পইলা রাখার থেকে পাইলাম। আচ্ছা কোস আমিও না নামাজও তাহলে মুফতি সাহেবরে দেখি আনি না না ইনতাবুদাল্লাহ কান্নাকা তারা, ঠিক আছে আমার চৌকুন রব্বুল আলামিন মুখা যা করতাম আর কোনটা না, কিন্তু ল্যাম জাগাইলে তো আশপাশ কিছু দেখা যায় না না। এখন মুফতি হুজুর আইসা ইয়াদ দিয়ে নাউজুবিল্লাহ খাওয়া যায় না টানে, আমিও না তাকবীর তাহরিমা করিয়া নামাজ পড়িয়া তারও জোয়ান এক বেটা ইয়া রুকু ভার না কোনো বাজু নাই ধ্বংস করিলা। আসলাম বিরানির বাদে যদি তারে কই বাইরে তোরা পড়িলা উঠাইয়া হে গরম হইতো নি বলবা তুমি দেখলা কিলা তুই কই উঠিয়া তুমি দেখলা কিলা। আমি এই পর্যন্ত নামাজ দিয়াব না যে যা হইতাম আর আশপাশ কোনটা হইছে না হইতাম, আমি ভাই আবো দুর্বল মুখে নামাজি রয়েছি, আবো আশপাশে 1-2 জন বুঝি কিতা ওর না নাও। এখন মুরব্বী মানুষ শীতর সময় আসর সময় উজু করিয়ে তাকবীর তাহরিমা করলো না, হামাইল নামাজও সারা পড়িয়া বাড়িয়া তার গিয়া নামাজ করল না। আমি বেসাব লাগে কর্তব্য আছি না পিছাড়ারে কই বলে বাইরে নামাজ খান পড়িল এখন ফর্স ওটা আদা হয়, এতে আমি গুনাহ করলাম নি।
আর পিক আপ দেয় না ওই না না কুদি কুদি দেখো তলে তলে বেদান রাস্তায় ক্ষতি করে। আমার ভাই হল দোস্ত হল বুজুর্গ হল, নামাজের ভিতরে কত যে মাসলা হল আছে রে ভাই। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি তার জীবনটা বাইরে ভাই মুফতি হুজুর আছেন, মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহির হাওলা দিয়া মাসলা দেওয়া যায়। এত বড় এক ব্যক্তি হওয়া সত্ত্বেও শেষ জমানাতে হয়েছেন আমার জিন্দগিটা গেল গিয়ে, কিন্তু নামাজের সমস্ত মাসলারে আমি হল করতে পারছি না, সারা জীবন গেল। আমার ভাই হল দোস্ত হল বুজুর্গ হল, কুট্টি কুট্টি ইবাদত যে তার কোনো সীমা নাই, যে তার দায়রা ধারণার বাইরা, এমন ছোট্ট ইবাদত তোমার ধারণা হয়েছে এটা ওইটা ওইতো নাই। রব্বুল আলামিন এমন কবুল করা করবারে ভাই যেটা তোমার জীবনে তুমি বুঝছো না, কাল কিয়ামতের দিন গিয়া পাইবাই। ওটার লাগে সহি সালিম হিসাবে নামাজটা পড়া যায় কিলা। আমার ভাই হল জোয়ান হল মুরব্বী হল চেষ্টা নিবা ইনশাআল্লাহ, তোলো ইনশাআল্লাহ সহি শুদ্ধভাবে নামাজটা পড়বো মাসলাটা নিয়া। এখন যদি একটা মাসলা কোনো মেসাব রেগিয়া জিকাইয়া জানো, তাহলে তোমার তালেবান লিস্ট নাম উঠিব সুবহানাল্লাহ। আর তালেবান লিস্ট নাম উঠাই অবস্থা যদি তোমার মৃত্যু হয়, তুমি শহীদ দরজা পাইবা সুবহানাল্লাহ। অফার কোনটা লাগেনি আরও নে অফার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানাত নবীজির খানদার বরকতে এক খাম আল্লাহ তৈছন, এটা ও পর্যন্ত সওয়াবের সীমা নাই কিলা। ছোট একটা ঘটনা, বহুত বড় এক মুহাদ্দিস হযরতে আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখছেন যে আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি এই মানুষের জীবন গুনাহ টুকাইয়া পাওয়া যায় না। ভাই আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি এমন এক ব্যক্তি জান তালেবার জিন্দগি ওলি আসলাম আর পড়া শেষ হওয়ার বাদে ক্রমান্বয়ে 32 বছরে বুখারী শরীফ পড়াইছেন সুবহানাল্লাহ। বড় করে কও সুবহানাল্লাহ। ভাই বুখারী শরীফ পড়কে পড়াই জানেন নি? বুখারী শরীফ পড়াখান শেখুল হাদিসে পড়ানে লাগে জান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইজাজত পায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাদিসের ইজাজত দেন নবী দিতেন। হযরত আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজাজতে বুখারী পড়ানি শুরু করলাম। ক্রমান্বয়ে 32 বছর যাবত বুখারী শরীফের দর্শ দিলা সুবহানাল্লাহ। হঠাৎ একদিন খাবে দেখলাম ও আব্দুল্লাহ বিন মুবারক খেওয়া তানে খর ও আব্দুল্লাহ ওই ওরিতা সিলামগিরি সিলামগিরি। হঠাৎ একদিন হযরত আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহির খাম নসিব হইল। খেওদানি তানে আয়া কইত্র আব্দুল্লাহ তুমি এমন পবিত্র ইবাদত, এমন পবিত্র আল্লাহ আল্লাহ হড্ডায় তুমি খালি বুখারী শরীফ পড়াইলেও তোমার শেষ নাই বলে আর কিতা করতাম। বলে যদি সম্ভব হয় তো আব্দুল্লাহ তুমি খালি দিল লেখি লেখি আল্লাহ রাসূলের হাদিস জওয়ানের কাছে পৌঁছাই দেও, আওয়ামুন নাসের কাছে নবীজির হাদিসটা লেখিয়া পৌঁছাইয়া দেও। হযরত আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি খালির কোনো ইন্তজাম আসলো না, কলমেরও কোনো ব্যবস্থা আসলো না তখনকার জমানাত। হযরতে গিয়া ফাড়ার মধ্যে হাওয়াইয়া গিয়া বোধ খোসা খোস লইছেন ডিবি বোতলের মাঝে বাঁশ শুকাইয়া পয়লা আঙ্গুল দিয়ে খোস দি চাইছিলা লেখিলাইতা লেখাটা সুন্দর হয় না। বাদে তাই ফাইজন শুকাইয়া কলম বানাইছেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাইহি বিসমিল্লাহ করিয়া ও বোতলের মধ্যে কলম গুডবাইছেন আর তুলিয়া তান হাদিস শরীফের লেখা সূরা শুরু করলা সুবহানাল্লাহ। বড় করে কও হযরত আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাইহি কষ্ট করে বোতলের মাঝে কলম ডুবায় আর তুলিয়া একটা হরফ বা 1.5 হরফ লেখন খালি ফুড়াই যায়, আবার বুড়াই না আবার লেখন আবার বুড়াই না আবার লেখতা করি করি বড় কষ্ট করতরা টান লগে টান সাথী
তান লোকে তান সাথীও হলে তার বুয়ার এমত অবস্থায় দেখলা বড় কষ্ট করে তান কিদার লাগিলে কইন তাই অবস্থা দেখিয়া হযরত আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাইহি আখতাওয়ালা কলম তাকিয়া ওলা কলম উপরে তুলজন খালি লইয়া মাসি এগোয়া বই গেছে একটু মাসি আইয়া বই গেছে খালি কলমের টাকা তোলা খালি লাগছে না নি কোনো মাসি একটু বইয়া খালি চুষে আর তার কলমে গোলা লইয়া কইলা আরে বা মাসি ওলা পিয়াজ লাগছে নি তুই আমার খালি খাইলা রে আমি যদি লেখতাম আসলো আচ্ছা খাইয়া জাগি তোর পিয়াজটা মেটি যাবি আর কোনটা কইছেন নি না দারোরা শুনছেন না নি এখানে শুনিয়া আনি দিতরা বলেও দেখো মাসে খালি খাইলা না তাই নো খাওয়াইতরা শেষ কয়েকদিন পরে হযরতে আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাইহির মৃত্যু হয়ে গেল ভাই সংক্ষেপ করলাম স্যার কয়েকদিন পরে তার মৃত্যু হয়ে গেল গিয়া তার লগর সাথী যারা আসলা বড় আল্লাহ আসলা একজনে হান্দা লাগাইল ও আল্লাহ আমার ভাই আব্দুল্লাহর জীবনটা অত সুন্দর জীবন আমার ভাই আব্দুল্লাহর জীবনটা অত দৈন্য জীবন আল্লাহ তারে কোন আসনের মধ্যে রাখছো তোরা দেখাও না রব্বুল আলামিন এই বুজুর্গের দোয়া কবুল করিয়া হযরত আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাইহি রে খাবে দেখাই না খাবে দেনতে বুজুর্গে দেখনা বলে ভাই এত সুন্দর আসন উঠিয়া কইলা ও ভাই আব্দুল্লাহ তোমার সারা জীবন ধন্য সারা জীবন ধন্য তোমার সারা জীবন বড় পুণ্য করে গেছো রে আব্দুল্লাহ খৌসাই কোন পুণ্যর ব্যাপারে কোন পুণ্যর বিনিময় আল্লাহ তোমার এত সুন্দর আসন দান করল কোন তামাতন্যা আবার ভাই বুজুর্গে হইতে ও ভাই তুমি ওখানটা খুলি আমার একটা বার হো না তুমি কোন আবাদত করছ না আর যে আবাদতটা আল্লাহ কবুল করছে ওখানের বিনিময়ে তোমার এই আসন দিছে আবার কোনটা বাতন না 3 নম্বরে ভাই খান্দে খান্দে উঠে কইল ও ভাই আব্দুল্লাহ তুমি ওখানটা খুলিয়া কইলা আপনাও তো আবাদত বন্দেগী করে আর কিন্তু কোন কথা আল্লাহর কাছে কইছি বা তুমি কোন কথা কইছো যে কথার বিনিময়ে তোমার এত বড় সোনার আসন দিলা হযরত আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাইহি ফরমাইলা ও আমার সাথী রে আমার বাড়িতে একটা ঘটনা হয়েছিল একদিন তুমি তো হয়তো দারো আসলা বলে কিতা বলে আমি কলম দিয়ে যে সময় লেখা আসলাম এমত অবস্থায় একটা মাছি আইয়া ও কলমের খালের মধ্যে বই গেছিল গিয়া আর আমি তারে দূরে দম লইয়া আমার মনের মাঝে ওখানে এহসান আইসল দেন ও আল্লাহর মখলুক মাছি অত পিয়াস লাগছে রে তুই নাচা কলমের খালি খাইয়া ধরে পিয়াসটা মিটাইয়া জাগিয়া আমি তো কইতাম পারি না রব্বুল আলামিন আমারে প্রশ্ন করলাম যে তোমার সারা জিন্দগির ইবাদত থেকে সব থেকে উন্নত ইবাদত এখান দেও না আমি আমার সারা জীবনের বুখারী শরীফের দর্শ দিলাম না লেখা দিলাম না তাহাজ্জুদ দিলাম না সারা জীবনের ইবাদত সারা সামনে ধরে রব্বুল আলামিন আমি বড় পবিত্র হিসাবে ইবাদত বন্দেগী করছি ও আল্লাহ আয় আল্লাহ আমার এটা ইবাদতের বিনিময় আল্লাহ আমারে তুমি পরকাল নাজাত করে দাও বলে ও আব্দুল্লাহ বিন মুবারক তুমি এমন একটা ইবাদত করছো যে ইবাদতটা এত মকবুল যেটা তোমার ধারণার বাইরে আমি রব্বুল আলামিন কবুল করে লইছি সুবহানাল্লাহ বলো সুবহানাল্লাহ ও আব্দুল্লাহ বিন মুবারক তুমি এমন এক ইবাদত করছো আমার এক পিয়াসা মখলুক আমার এক মাছি গিয়া তোমার কলমের খালিদ বই গেছিল আর তুমি তোরা কলম দম লইয়া তারে একসানান তারে তোরা খালি খাবাইছিলায় আমার এক মখলুকরে সাহায্য করার কারণে রব্বুল আলামিন আজকে তোমার এইখানের বিনিময় আসন দিলাম সুবহানাল্লাহ ইবাদত কত বড় আর আজন বাইতরা কত বড় মুখতসর করলি তো চলতরি কিতা একটা দোয়া কইলেন আমাকে আমি কনফিউশনে পড়ে গেছিলাম পাইয়া ইয়ে কিতা একটা হাত দেখাইছিলাম এক কনফিউশনে পড়ে গেছি গিয়া আমার তো টাইম দেবো আর পৌঁছার হিসাবে তো ঠিক আছে জয় জয় কই আরো কেউ হামাইলে তো আলহামদুলিল্লাহ আমি আর পদাইতাম আমার ভাই হল দুস্থ হল বুজুর্গ হল এবাদত তো ছোট কিন্তু মর্যাদা আল্লাহর কাছে অত বড় ওতালাই কোনো সময় যে মেসাবক লেখন বলে আলহামদুলিল্লাহ কঞ্জুসি করিও না বড় করে কইও আলহামদুলিল্লাহ হইয়া উঠিও কইতে পারতায় না এর মধ্যে কিতাবের একটা আবারত আইছে খেউর আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহর লগে যদি
ফরিস্তা হল আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ মিলি যায়, এইটা কোনোদিন রদ হয় না, এটা কবুল হয়ে যায় সুবহানাল্লাহ। আল্লাহ এই ইমামে গায়রিল মাগদুবি আলাইহিম কইবা, চাইও বড় করে কই না, আস্তে আস্তে সবে কই আমিন। কারণ তোমার আমিনের লগে যদি ফরিস্তার আমিন মিলে যায়, এই নামাজটা রব্বুল আলামিন কবুল করিলেন সুবহানাল্লাহ। আমার ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, কইছিলাম কুটি মুটি আবাদ মর্যাদা বড়। আর আল্লাহ রাসূলের আরো হাদিস আছে, আমার উম্মতর মাঝে এক ধরনের নামাজ পড়বা, ও ফইলা করে মাতো যাইতাম যে মুসিবত আইতে আছে, আর 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 যাইবনি না না বুঝতাম। আজ থেকে লইয়া 1450 বছর আগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তসবির ছড়া ধরিয়া কইন খাটি দিলে ইতা হইব বলে, গুটি জড়াত করি ফলব বলে, কিলা ফলব, টাইট হইলে আস্তে পড়বা, হর্ষ হইলে জড়াত করি। মা তখন কইছিলাম না না হইলা। এখন আমরা চিন্তা করি দেখি আজ 2 বছর থেকে 2.5 বছর ক্রমান্বয়ে ইতিহাস, লকডাউন থেকে লইয়া ব্যবসা বাণিজ্যর সারার মধ্যে আইছে, আর ইতার শেষ আসেনি কেউ তুকাইয়ার, ইতার শেষ আসেনি কেউ তুকাইয়ার। দিন সারা মৌসুম বদলায়, রব্বুল আলামিনের তরফ থেকে রহমত নাজিলর আচ্ছা মাত আইছে। কিছু আই দেখলে কইসলা ফুড়ির বিয়ার দিন মেঘ দিলে গাইলায় কইনেন, আর তার বন হুকাইয়া তার মেঘ দিলে আল্লাহ দেহ হইছে। 60টা জিনিস রব্বুল আলামিনে তার কুদরত রাখছে না, কিছু জায়গা তাইছে 6টা। বেইল উঠা ফোড়া কোনোকে হাত ধরিও না, মেঘ দেবা রোদ দেবা হাত ধরিও না, মৌত হায়াত হাত ধরিও না। কথা তো কিছু ধরি লাইতে না, আউযুবিল্লাহ মিন যালিক। এখন হয় ওয়েদারের যে হিসাবে কই আর বলে বুধবার থাকি বৃষ্টির আশঙ্কা, হই না না? আচ্ছা তো এরা হইলা কিলা, এরা অত বেহলে হইলা কিলা, রব্বুল আলামিনের কুদরতি ব্যাপারে গু বলে, এরা তো সায়েন্স দিয়া চিন্তা করিয়া এরা হইতরা বলে, এই সায়েন্স হই আল্লাহর কুদরত লইয়া চিন্তা কি বলে, সমস্ত সায়েন্স হইল কোরআন। সুবহানাল্লাহ। যাও না গুরু গিয়া হইবা কোরআন, তো তারা চিন্তা কান বাদ নি তুকাইতা বলে সায়েন্স দি কিলা কিলা ওয়েদারের জিও দেখিয়া কই দিল মেঘ হইবার রই দই, তে তো আজকুর ওয়াজ শুনিয়া আল্লাহর কুদরত হইকে ধরি লইল তা না বলে। এখন গবেষণার যাও, এরা গবেষক কিয়র বলে, এরা তো ওটা নিয়ে চিন্তা ধারণা করে বলে, এরা গবেষক কিয়র থেকে করে, বিভিন্ন বই থেকে করে বলে, বিভিন্ন বইয়ের লাশ সিদ্ধান্ত করা। তো তারা গবেষণা ঠিক আছে না না, এটা কোন আমরা কোরআনের বাইরে গবেষণা না, এটা তো ভিতরে। আচ্ছা দুনিয়া মডিফাই হইতে 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 হেলো আর বলো, কোনো মাঝে সিটি এখন পৌঁছাইতে আগে কতটা লাগতো, এখন কোন জমানা তিগু ভাইলা খান থেকে এটা কোনো শরীয়ত আছে? প্রশ্ন কর, এটা কোনো আসেনি? এখন আগে ওলা আসতনি হেলো কইলে হেন উলিতা বলো কই দিতা আছে। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহি তাআলা কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, আমার ওলি হলর ওলাওতিরে পাওয়ার ডে ডরাও, খালি যে বিত্র চোখ দিয়ে দেখিলেন। সুবহানাল্লাহ। একটা সম্পর্ক হওয়া গেছে বলে, এটা তো বাতিনি চোখ আরো 2টা। হ্যাঁ, ইত্তাকু ফিরাসাতাল মুমিন, মুমিন আপনারে ফিরাসত রে, ওলাওতি রে, আল্লাহ আল্লাহ রে ডরাও, আধ্যাত্মিক শক্তি রে ডরাও। কারণ এরা তোমার বিত্র জিনিস তারার বিত্তর দিয়ে দেখি নাই। একটা টেলিফোন আছে না না? আচ্ছা এগু তো হইল গিয়া পুরা পারদর্শী অলি যদিও তাইলে তো মাত এমনি কোনটা আসেন। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজ পড়িয়া সালাম ফিরাইছেন,
আর আমরা দিলা ইমাম হলে করে দি ফিরিয়া বইনলা তাই আমিরুল উলুম করে দি ফিরিয়া বইলা আখতাবে খামাজ দিলা ইয়া সারা আল জবল এরে দুইবার কইলা 3 নম্বর কয় তসবিহ মারতা সমাধান ওখান হয় ইয়া সারা আল জবল সাহাবাই গ্রামে জিগাইলে ও আমিরুল মুমিনিন বুঝলাম না আমরা তসবিহ ফাতিমি আদায় করিয়া আপনি এখন অবস্থায় কিটা একটা আওয়াজ দেন বুঝলাম না আপনি যে সাহাবীর কথা কইতে এই তো সফর এই তো জিহাদে গেছেন গিয়া তে এনেই না ডাখন কিন্তু নামাজও নাই টেলিফোনও মাথা নিয়ে বুঝাইছে তো অপশন কিটা টেলিফোন তো এই তো এই সাহাবী নাইতে আপনি এনে ডাখন কি আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়লা সাইডলা দৃষ্টা বাইর করতা না সাহাবায়ে কেরামের বিভিন্ন প্রশ্নের আনসার দিতে গিয়া আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইর করে দিলা উঠিয়া কইলা আমার সারা যে জামাত লইয়া গেছেন তাই বর্তমানে অন্য মনস্ক আছেন তানে আমি অন্তকি মনস্ক করে দিছি বলে ও সেনাপতি জামাতের সেনাপতি তুমি পাহাড়ের দিকে তাকাও ওদিক থেকে শয়তান ওদিক থেকে শত্রু তোমার আক্রমণ করব খানো বুয়া মসজিদে নববী আর হেইন গেছেন শাম দেশ সফর লইয়া আর জমাতর সেনাপতি তাই আর হন কিতা খতরা হন মরেস কিতা খতরা লাইন করে দিতরা বলে তুমি এখন অন্য মরস কইও না তুমি পাহাড়ের দিকে তাকাও পাহাড় দিক থেকে ইয়া শত্রু আইতেছে ও হজরতে সাহাবী সেনাপতি দৌড়ে ফিরিলা যখন হাসাও পারতা কি শত্রু আর ঘটনা তো সাহাবীর মাঝে কনফিউশন রয়েছে বলি কিল্লা কইলার হেন কিল্লা হন বাইতে একটা মাত নেই আয় না নেই আমিরুল মুমিনিন বইয়ার হেনে হনো তাও করে দেবা তলে তলে সাহাবী হলে কইলা বলে আচ্ছা আউকা হেন জমাত দিয়া জিকাইব ঠিক নি সময়ও খেয়াল রাখি আমার ভাই এখন কিছু সাহাবীর মনে হইল সময়ও টাইমও খেয়াল রাখি আসর নামাজের বাদে যে সময় সেনাপতি তান জামাত লইয়া জয়ী হইয়া ঘুরিয়া আইসেন সুবহানাল্লাহ যে সময় তান জাকাতাই গেছেন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার মাদ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ইয়া হাজিরে দিলাইছেন বলে ইয়া ওমর আমিরুল মুমিনিন আমার জামাত কামিয়াব হইয়া আমি আর কিছু মালে গনিমত লইয়া আমি হাজির হয়ে গেছে গিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা বড় খুশ হয়ে গেলা গিয়া সাহাবী ওখলার মনে মনে একটা মাত রইছে বলে ও সেনাপতি তুমি আসরের নামাজের বাদে তোমার আমিরুল মুমিনিন এখন তা কইসলানি তা কদিন বাদর ঘটনা ও জিকাইলা বলে অমুক দিন আসরের বাদে তুমি খানো আসলা জিকাইলা সেনাপতি সাহাবীরে এই নোটিয়া কইলা ও সাহাবী এখন ঠিক আসরের নামাজের বাদে আমি একটা অন্য মনস্কর মধ্যে পড়ে গেছিলাম আমি চাইছিলাম যে পরবর্তী রাত করে লাগে খানার ইন্তজামটা কিতা করতাম বা অন্য কোনো খামখিয়ালের মধ্যে পড়ে গেছিলাম আমি ভাবছি আজকে আর জিহাদ হইতো না শত্রু আর আইতা নাই এমত অবস্থায় বিরিঙ্গি আওয়াজ আমিরুল মুমিনিন আমার খানো গিয়া দিছে রে ভাই সুবহানাল্লাহ বিরিঙ্গি আওয়াজ গিয়া দিছে বলে ও সেনাপতি তুমি অন্য মানুষ কইও না তুমি পাহাড়ের দিকে তাকা ওদিক থেকে শত্রুর আক্রমণ হচ্ছে ও সাহাবী যারা তলে তলে কনফিউশন আসলা কইলারি মরছি জানে হযরত ওমর অন্তকি তো সুপারভাইজারি করিলেই না সুবহানাল্লাহ টেলিফোন আবার পেশাল্লানি হন হেল কইলে হন বল করে তাকি তো কত বছর আগে উমর ফারুকের বল হইয়া ছাড়াইছো না না হ্যাঁ আমার ভাই হল দুস্থ হল বুজুর্গ হল সময় কমি যার আর আধা ঘন্টা সময় আস আমি চাইছিলাম জিগাইছিলাম পহিলা বলে সেও যদি তখন বদলি আমার চাচা এখন খুব বেমার খবর আইসে আমি মনে যাইমরাতে যাইতাম যাই হোক সময় পর্যন্ত আজাইন চেষ্টা করি আর ইনশাআল্লাহ আমার ভাই হল দুস্থ হল বুজুর্গ হল আমি পহিলা আয়াত পড়িছিলাম ও হবে পহিলার বাজু যাইয়া আয়াত পড়িছিলাম ওয়ালাকাদ খালাকনাল ইনসান
ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইতরা ওয়ালাকাদ খালাকনাল ইনসান। দেখো ওয়ালাকাদ যে শব্দ আইছে, আল্লাহ যদি কয় আমি বানাইছি তে কেউ না করবাই, তেইন অত তাকিক লাগাইয়া অত আগে করে দিক লাগাইয়া এখন মানতে লাগবো তোরে আমি বানাইছি। সুবহানাল্লাহ। ও ইনসান, ও আদম জাতি, ও আদম সন্তান, ওয়ালাকাদ খালাকনাল ইনসান, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, তোমাদেরকে আমি বানাইছি। ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু, আর তোমরা দিলের মধ্যে যেটা ওয়াসওয়াসা করে, দিন যে জিনিসে লড়ে এটা তুমি বুঝবার আগে আমি রব্বুল আলামিনে জানি। সুবহানাল্লাহ। রব্বুল আলামিনে এক বডি বানাইছো, আর এগুলো দিলের মাঝে কোন জিনিসে লড়ে হে জানার আগে, তার বডি জানার আগে রব্বুল আলামিনে জানে। ঠিক আছে না? কোরআনের আয়াত। যদি মানুষ ওখান বুঝতো যে আমি এক গুনাহ করতাম রে, আমি করার আগে তো আল্লাহ দেখিলে হরতাম আতিও না, একটা গুনার খাম করতাম, আমি গুনার খাম দৌড়তাম কিলে আল্লাহ রব্বুল আলামিনে আমার আগে জানো, ও করতে পারবো না, পারু করে গেল। 60টা স্টেশন তোমার আমার লাগিয়া, 1 নম্বর স্টেশন হইল ওয়ালাকাদ খালাকনাল ইনসান। ও মানুষ জাতি তোমরা আমি বানাইছি, কোনো সন্দেহ নাই, তোমরা বানাইছি। ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু, আর তোমরা নফসের মধ্যে যে জিনিস লড়ের গুরের তোমরা জানার আগে আমি রব্বুল আলামিনে জানি। সুবহানাল্লাহ। 1 নম্বর স্টেশন। মানুষ হিদায়াত পাইতে হইলে 1 নম্বর স্টেশন লইয়া দিয়ে বয় বলে আল্লাহ আমি কেন করতাম, রব্বুল আলামিনে মরে কেন জানো। দিল গুরের আবো বাইর করছে না, চুরি করতো আবো ধরছে না, চুরির মালত ধরিলেই তো সমাজ কয় ও রব্বুল আলামিন তুমি নো কইছ আমার দিলর খবর তুমি রব্বুল আলামিন জানো, আর এগু তো আতর খবর আর বেশ জানবাই। চুরি করতে পারলো না, ঘুরি গেল বন্দা ঘুরে না নের গিয়া মাল। 2 নম্বর স্টেশন শুনিলাম ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ও বান্দা বান্দি, তোমার কলবার খবর আমি জানি, আর এখানে তোমারে যদি ব্রেক লাগায় না 2 নম্বর ব্রেক শুনিয়া দাও, তোমার শ্বাসি রক্তা কি আমি রব্বুল আলামিন আরো দারো। সুবহানাল্লাহ। তোমার শ্বাসি রক্তা কি রব্বুল আলামিন আরো দারো। এখানে আবার একটা যন্ত্রণা, তিনি সারা শাশির ওপর দ্বারা এক লক্ষ ওই বাকি যা রব্বুল আলামিনে ঘোষণা করে দিলেছেন তোমরা শাশির কি আমি রব্বুল আলামিন আরো দাঁড়ো। ইহা তককে তোমার নি এখানে পশু পঙ্কিতে গেলে হাত গুলির এটা অতটা সমস্যা খিলা। 2 নম্বর স্টেশন। ও বন্দা বন্দি, যদি ওখানে আমরা বুঝি লইতাম আমরা কলব যে জিনিসটা লড়ে আমরা জিসিমে জানার আগে, আমরা বডি জানার আগে রব্বুল আলামিন এই কথা আগে জানিলেন। 2 নম্বর স্টেশন দিছেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোমার শ্বাসি রক্ত কি আমি রব্বুল আলামিন আরো দারো সবার লাগিয়া। 3 নম্বর স্টেশন হইল গিয়া ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। তোমার ডাইন খান্দ আর বাও খান্দ আমি 2 জন ফেরেশতা আমার সিকিউরিটি পাইতেছি। এরা কোনো ঘুষও মানেন না, সুদও বানাইন না, এরা কোনো ফাল্টিও বানাইন না, এরা কোনো সারা সম্পদিলা মানুষ আছে। পৃথিবীর সমস্ত বড় বাদশা যদি হয়ে যায় আর গুনার খাতা নিবাহিত করিয়া ও ফেরেশতারে ঘুষ দিতে গিয়া সারা সম্পদ দিলেই তো আসলো, পারবেন না। কিন্তু এমন 2 জন সিকিউরিটি ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। তোমার 2 খান্দর মধ্যে আমি রব্বুল আলিমের জানিতে গিয়া 2 জন ফেরেশতা বয়ে রাখছি। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তোমার মুখটা কি কোনো বাইর করবা,
এমন এক মাঠ পাইর করবা যদি বালা হয় তাইলে রহমতর উপরে ডাইন্ডর হইন লেখিলাইলা, যদি বুড়া হয় বামদার হইন লেখিলাইন। ও কিতা এই দুই সিকিউরিটি যদি ঘুষ মানমানি সুদ মানমানি মাত বুঝইন, কোনটা মানেন না কোনটা বুঝইন না, বইস না লেখত্রাও লেখত্রা, নেকি হইলে নেকি লেখত্রা আর গুণা হইলে গুণা লেখত্রা। হ্যাঁ অনেক যদি সোয়াবর কোনো কাম করে তাহলে ডাইনর ফরিস্তার সময় দিতা না লেখিলাইতা। আর যদি বন্দায় কোনো গুণা কাম করার ইরাদা করে আবো কইছেন তোরা দমল আগুয়াই গেছে, তোরা দমল দরিলার লেখিলা মা বুঝাইছে নি আর কিলা একসান পাইতা দুনিয়ায়। রব্বুল আলামিন তাকে ঘোষণা, আমার বন্দায় যদি বন্দাবন দিয়ে কোন নেক কামর ইরাদা করিলাইছে লগে লগে ও ডাইনর ফরিস্তা লিপিবদ্ধ করতে দেখো। কিন্তু আমার বন্দা বন্দে কোনো গুনার কামর ইরাদা করিলাইছে, এ বামর ফরিস্তা তুমি আবলে কিও না, তোরা দম লৌসায় আরো তোরা আগুয়াই গেছে আবলে কিও না, ৩০৮ দিলাইছে আর লেখিলা বুঝাইছে আর লেখিলা আর কিতা অফার রব্বুল আলামিন তোমার আমার ইচ্ছা। طيب يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد। তোমার আমার দুই খান্দার মাঝে দুইজন ফেরেশতা রব্বুল আলামিনের জানিব থেকে বয়া রাখছেন। এরা তোমার আমার কোনো মাদ মুখে প্রকাশ করার আগে কলব লড়ের ও সময়ও তারা চাইলে লেখিলাইতে পার। সুবহানাল্লাহ। ও কোসায় বন্দাজি বুঝতো আল্লাহ মাথান মাতিতাম ইকান্ন আমি মাথার আগে এরা লেখি ফেলাই দিবা, তেকানি গুনার দোতরা তুলিয়া লাভ আসেনি। বন্দা হেদায়ত ফাইল অনেক আবার হয় না। ১ নম্বর স্টেশন আবার যাও, রব্বুল আলামিন কইছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসান, কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই আমি তোমরারে বানাইছি, আমি ইনসান জাতিরে বানাইছি। ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু, আর তার কলবের মাঝে তার জেহনের মাঝে যে জিনিস ওয়াসওয়াসা করে লড়ে হে জানার আগে আমি রব্বুল আলামিনে জানিলাই। ২ নম্বর স্টেশন, ও বান্দা তুই আমার আগে বানিস না। ২ নম্বর স্টেশন হইল গিয়া ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোর শাসি রক্ত কি আরো দারো আমি রব্বুল আলামিন। ৩ নম্বর স্টেশন হইল ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। ৩ নম্বর স্টেশন তোর দুই খান্দার মাঝে দুইজন ফেরেশতা আমি রব্বুল আলামিনের জানিব থেকে বুয়াইয়া রাখছি। যদি কোনো নেক কাম খরচ লগে লগে লিপিবদ্ধ করবা, যদি কোনো বদ কাম খরচ লগে লগে লিপিবদ্ধ করবা। আর কাল কিয়ামতের দিন নামায় আমল যেখান দেখেন ও ওই ফেরেশতার লিপিবদ্ধ করার চেষ্টারে নিয়ে হাজির করা হবে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আবো বান্দা ঘুরে না, আল্লাহ সিদ্ধান্ত নে। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। আর যাইতে কেন ও বান্দা, অত বড় বড় স্টেশন দেখাইলাম, অত বড় বড় স্টেশন দেখাইলাম, একটা স্টেশনও তোর একটাই দিতে পারলাম না। তোর লাশ বর্ডার লাশ স্টেশন নিয়ে আনে। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, তোর যে সময় সাকরাতে মৌকাই বইটা তো হক মানস। লাশ কিনা সাকরাতে মৌত। আল্লাহু আকবার বলো করি। সাকরাতে মৌত আইসে মা সাকরাতে মৌত সম্বন্ধে দেখো কিছু জিনিস ইমান বাড়ায়, কিছু জিনিস ইমান যায়। তোমার আপনি খাই সাতুরা গেলে দুরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বলে বলে পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। দুরুদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
আলহামদুলিল্লাহ। তো সাকরাতে মৌত সম্বন্ধে কোয়ালা ইসলাম যে কিছু মানুষের বুধ ভাই এই সময় অফারা আর কিছু মানুষের বড় খান্দয় তো মাতিও না। একজন মানুষ মরণাপন্ন অবস্থা, গ্রামের মানুষ হঠাৎ করে খবর পাইলেন তো মৌতর অবস্থা তোলা বড় জবর বেমার, শাশি ধরছে বা বিভিন্ন পরিশানি তার সামনে। আল্লাহ না হলক আমার কিছু মুসলমান ভাই খুশ হয়ে যায়, কোন কিতাব উচ্চ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বলো একবার নাউজুবিল্লাহ। তার কোনোদিন নাইল টেলার ব্যাপার হোক আর অন্য কোনো ব্যাপার হোক, কোনোদিন সমস্যা একটা টেলা খাইছিলা আর হে নৌবাহান অবস্থাত বিপদী বঞ্চন হে কর রব্বুল আলামিনের কুদরত নিয়ে তুমি কইতা, তোমার কি মান রইব? কিছু মানুষে খান্দের বলে যাও, মুরব্বী মানুষ, নামাজি মানুষ, আল্লাহ খন্ডওয়ালা মানুষ, এখন অবস্থাত আল্লাহ তানে আসান করো, দোয়া করে আলহামদুলিল্লাহ বড় বালা। ইলা মরণাপন্ন কোনো বিপদী মানুষরে দোয়া দিয়ে সাহায্য করা। আমি হেলকু কইলাম একটা মাঝিরে সাহায্য করে কিতাব আইলা আর ইলা মানুষ মুসিবত মানুষের সাহায্য করে আল্লাহ জানিতে কিতা আইব, কিন্তু কত হইল আমার হেন উপরে তোমার দৈনন্দিন জিন্দগি সংসার পরিবার পরিজন ব্যবহার করিয়া যাইতে অমুক বাইর লাগে তোমার কোনো এক লাগি কিবা তো কোনো এক টেলি আর এখন অবস্থায় এখানে বিষম বেমারের আঘাত আর তুমি উঠিয়া করা কিতাব উচ্চ বা ইমান কতখান থাকব, ইমান কতখান থাকবো এই ব্যাপারে। এই সময় যদি মানুষ নয় না, আমার বায়ু হল দুস্থ হল বুজুর্গ হল আরো তোরা আগে দিয়ে যাও। ময়িত মারা গেছেন জনাব মুরব্বী সাহেব ভাই বোন, যাও তোমার যারে দেখা মানে আমরা বেটা মানুষ মনে তো মারা গেলে সবে দেখা মানে মুসলমান, তোমার গ্রামের মাঝে একজন মানুষ মারা গেছেন আর তুমিও সকালে উঠিয়া গেছো গিয়া তার মুখ দেখার লাগিয়া গিয়া মুখ দেখতে গিয়া পড়ে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। মুসলমান একটা বার চিন্তা করছলাইনি দোয়া পড়রা, অর্থাৎ তুমি ময়িতের মুখ দেখতে ওখান করায় বলে ও ভাই সাহ বা চাচা বা দাদা বা বড় ভাই, আজকে জেলা তুমি মরিয়া সিধা হইছ, পৃথিবীর সব প্রাণীও একদিন মরিয়া সিধা হইব, আমিও একদিন ওলা মরিয়া সিধা হইব। এটা দোয়া পড়া বললে তো মনটা গিয়া তাওরিতে আসলো, মুখ দেখতে পড়ায় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অর্থাৎ সমস্ত প্রাণী বলা একদিন মরিয়া, ও তোমার মতো মরিয়া একদিন লাশ হইব, আমি হই যাইব গিয়া। ওখান দোয়া পড়ার বাদেও তো বন্দা দিলের মাঝে আঘাত থামাই যাই তো আসলো, আর তুমি বেলাই না চলতাই না আসলো। আরো তোরা আগে যাও। ও মুসলমান, ময়িত্রে মাটি দেবার সময় এক মুঠ মাটির মধ্যে দরিয়া করায় মিনহা খালাকনাকুম, আবার এক মুঠ মজুদ দরিয়া করায় ওয়াফিহা নুঈদুকুম, আবার এক মুঠ মাটির দরিয়া করায় ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমাইতরা ভাই, বন্দা বন্দি ও বন্দা হল যদি ওখান বুঝিলাই তো আমার বন্দায় একজন মানুষরে মাটি দিতে সময় কিতা হইয়া হইয়া হে মাটিটাদের এক মুঠ মাটিরে পবিত্র মাটিরে আত লইছে আর মাটিরে সাক্ষী বানাইয়া কর মিনহা খালাকনাকুম, ও আল্লাহ কোনো সন্দেহ নাই এই মাটির তাকিয়া এই যে ময়ূর তানেও বানাইছো, আমারও বানাইছো, সারারে বানাইছো, সুবহানাল্লাহ।
দুই নম্বর করে মাটি হাতে লইয়া খাত ওয়াফিহা নুঈদুকুম রব্বুল আলামিন ও মাটিতে তুমি আমারে বানাইছো আজ ও মাটির মধ্যে আমার বাই গেছেন কি আমিও যাইব গিয়া আর যত মানুষ আছো একদিন করিয়াও মাটির মাঝে যাইবা ومنها نخرجكم تارة أخرى আল্লাহ ইখতার উপরে ঈমান আল্লাহ তিন নম্বর কোন মাটি লইয়া কয়ার ومنها نخرجكم تارة أخرى রব্বুল আলামিন তিন নম্বর কথা কয়ার জেলা মাটির থেকে বানাইছো আবার মাটির মধ্যে নিয়া যারা বলে একদিন ও মাটির থেকে আবার চিন্তা করি হাসর তুলবা লা তাজালু কদমা ইবনা আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বি হাত্তা ইউসআল আন খামসিন রব্বুল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা কিয়ামতের দিন কোন বান্দা বন্দি চাহে মেসাব চাহে জওয়ান হও মুরব্বি হও ফিরিসাব রব্বুল আলামিনের সামনে থেকে পাও 1 ইঞ্চি বরাবর হরাইতে পারতাই না ততবিল পর্যন্ত 60টা কিতাব কিতাব হইছে 5টা সওয়ালের জবাব দিবাই না এক নম্বর সওয়াল হইব ও বান্দা ও বন্দি তোর জন্ম থেকে লইয়া মৃত্যু যে জিন্দগি পাইছে এটা আমি রব্বুল আলামিনে দিছি কিতা করছলে জন্ম থেকে লইয়া মৃত্যু পর্যন্ত যে জীবনটা দিছি আমি রব্বুল আলামিনে দিছি জিন্দগির কিতা করছ তোরা হোসাই আল্লাহ লৌজ দিব এই সময় হলো টালটি পাল্টি করতে চাইব তোরা লৌজ দিয়া বুঝবা কিতা কয় রব্বুল আলামিনে তোরা খাসি লৌজ দিবা হে উঠিয়া কবে রব্বুল আলামিন আমার জন্ম থেকে লইয়া মৃত্যু পর্যন্ত ইয়া আল্লাহ আমি এক সময় বুঝলাম না বড় আউরি চলছি কিন্তু যে সময় বুঝি রয়েছি আল্লাহর আউরি চলছি না মসজিদও টেকা দিছি মসজিদকে নামাজ পড়ছি মাদ্রাসাতেও টেকা দিছি আল্লাহ আমি হারাম খাইছি না আমি হালাল খাইয়া খাইয়া বাকি জীবন কাটাইছি আসলে রব্বুল আলামিনে লৌজ দিছিলেন আমি তারে এক আয়াতে ধরে আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন রব্বুল আলামিনে প্রশ্ন করলাম ও বান্দা ও বন্দি তোর জন্ম থেকে লইয়া মৃত্যু পর্যন্ত যে হায়াতটা দিছিলাম রে বান্দা আমি রব্বুল আলামিনে তোরে দিছিলাম হসাই কিতা করছত হে তোরা লজ ভাইয়া কইল আল্লাহ যে তো বুঝিলেই শের বাদ থেকে আর লাইন ছাড়া চলছি না তারে হায়াতে দরছে আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আয়াতে ধরে কিলা তার লগে লগে রব্বুল আলামিনে মুখ মোর মারি দিল কইছিল তো তোরা কইছিল বলে আল্লাহ তোমার লাইনে বেজান চলছি আমি আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম তার মুখ রব্বুল আলামিনের জানিব থেকে মোহর মারা হইব ওয়া তুকাল্লিমুনা আইদিহিম তার হাতে মাথা লাগাই দিব ওয়া তুকাল্লিমুনা আইদিহিম তার হাতে মাথা লাগাইব ওয়া তাশহাদু আরজুলুহুম তোমার আমার হাওয়ে সাক্ষী দেওয়া লাগাই দিব 32 জোড়ায় সাক্ষী দেওয়া লাগাইব জমিনও যে জায়গাত 800 গাছে সাক্ষী দিব রাস্তায় সাক্ষী দিব সময়ে সাক্ষী দিব তো রইছনি জায়গা এক নম্বর প্রশ্ন হইছিল যে তোমার জীবনটা কিতা করলা আর কিছু টালটি বাল্টি করিয়া চাইছিলাম মারি যাইতাই রব্বুল আলামিনের সামনে আয়াতে তোমারে ধরছে হে বান্দা মুখ বন্ধ কর আমরার খোয়ার কিছু আছে জীবনে মাটি নাই আমরার কোনো পাওয়ার আসলো না আজকে হাসরের ময়দানের দিন রব্বুল আলামিনের জানিব কি যেহেতু আমরা পারমিশন হইছে মাতা আমরার কিছু খোয়ার আছে বক্তব্য আছে এই বান্দা সম্বন্ধে আমরা কিছু খোয়া আছে ও আতে উঠিয়া কইব রব্বুল আলামিন আমি নি মাত্রা আত্রে তোমার বন্দার লগে লাগাই দিছলাই বড় কষ্ট দিছে হারাম মাল সানিছে আমার দি বিভিন্ন গুনার কাম করছে আল্লাহ
আল্লাহ এই সময় চাইছি রব্বুল আলামিন কোনো একটা লাইন যদি পাই তাহলে কুলিয়া কইতাম বলে বন্দাই কেন কইস না করিস না আমারে দুঃখ দিস না, কিন্তু আমরা কোনো পারমিশন নাই, কোনোদিন মারতাম পারছি না। আল্লাহ আজ যেহেতু পারমিশন আল্লাহ দিনাইছ, আমরার বিচার খান তুমি রব্বুল আলামিনে করিয়া দেওয়া লাগব। আতে দর্শে বিচার, হ্যাঁ দর্শে আতে এখন বিচার ফাও বাইরিছে ওয়াতুকাল্লিমুনা ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। খানো কিতা করছো সারা ফাওয়ে খোয়া লাগেছে বলে রব্বুল আলামিন আমি নি মাত্র ফাও রে তোমার বান্দা তোমার বন্দির লগে লাগাইয়া দিস না, তারা যথা মনে চাওয়া করছে আমার দ্বিগুণার কাম করছে, আমার লইয়া বিভিন্ন জায়গাত লইয়া গেছে। আমি তখন চাইছি কোনো লাইন পাইলে বাঙ্গিয়াও বলা রয়ে যেতাম, কিন্তু ক্ষমতা পাইছি না। আমার রাটি রাটি লইয়া গেহে গুনার কাম করছে রব্বুল আলামিন। ও রব্বুল আলামিন খালি আমি ফাওয়ে না যে জায়গার মধ্যে আটিয়া গেছে তুমি জায়গার গাছরে তুমি জিকাও এ অত ভুল বসল না না। রব্বুল আলামিনে গাছ সম্বোধন করে কইবা হে গাছ তুন খসাই ঠিক ঠিক নি ফাওয়েই বন্দা সম্বন্ধে সাক্ষীদের গাছ তুন খসাই ঠিক নি বলে 100 ঠিক ইয়া আল্লাহ। তখন আমরা কোনো পারমিশন আসলেন না মাতিবার, আজকে বুধ ভাইলাম আমরা পারমিশন হয়ে গেছে। ও রব্বুল আলামিন তোমার নাফরমান বান্দা অপবিত্র অবস্থায় আমার উপরে চলছে, আল্লাহ আমি চাইছিলাম জমিন ফাটাইয়া হারাই দিতাম, কিন্তু আমার কোনো ক্ষমতা পাইছি না, করতে গিয়ে আমি কোনো বিচার করতে পারছি না। আর রব্বুল আলামিন যেহেতু আজকে কিয়ামতের দিন এটার বিচার হবে, আমার অনুরোধ হইল কি ও আল্লাহ আমার শুদ্ধ বিচার খান করিয়া দেও, যেহেতু তোমার বন্দা বন্দি অপবিত্র হিসাবে আমার উপরে আটিছে। তাই খানো কতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, মুখ বন্ধ ফাওয়ে রাতে মাথা লাগাইছে, জমিনে সাক্ষী দেওয়া লাগাইছে। এটা বুঝতে পাইছেন আমি সূরাইকু পড়তে সময় ইজাজুল জিলাতিল আরদুল জালা ওয়া আখরাজিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। জমিন রব্বুল আলামিন কই ভাই জমিন আমার এক এক বন্দা এক এক বন্দির ব্যাপারে তুমি শুদ্ধ সাক্ষী দিবা। জমিনে উঠিয়া যা আছে তার সারা হইত। এখন জন্ম থেকে লইয়া মৃত্যু পর্যন্ত কোন রুলে কোন হিসাবে তুমি চলছিলাই সমস্ত জমিনে বাইর করে দিব। আমার ভাই হল দোস্ত হল বুঝল খানো আসো বেটাগিরির জায়গা না, মালদার হে পঞ্চে কয় হ্যাঁ আমার দ্বারা বেশ সাজিও না, এখন মালর তুফা। আর রব্বুল আলামিনের 2 নম্বর প্রশ্ন যাইয়ার আমি 1 নম্বর জীবন সম্বন্ধে একটাই তৈরি দিছই, হয় ব্যক্তি আসি বলে আমার জন্ম থেকে মৃত্যু আল্লাহ তোমার লাইনে, আমি মেসাব আসিনি নাউজুবিল্লাহ, আমি ফিরসাব আসিনি বলে আমার জন্ম থেকে লিয়া মৃত্যু পর্যন্ত আল্লাহ তোমার লাইনে ইবাদত বন্দেগীর মধ্যে কাটাইছি, হিম্মত আসেনি। 1 নম্বর প্রশ্ন যে সময় বান্দা লজ্জিত হইব। 2 নম্বর প্রশ্ন ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, ও বান্দা বন্দি তারা হৃষ্টপুষ্ট জোয়ান বানাই দিয়েছিলাম, আমার জোয়ানোর বিরাট বড় খাম, আমি মুজাহিদিনদের জোয়ান হল দিয়ে মুজাহিদ জিহাদ করাইছি, আমি তোরে লুলা ল্যাংলা খানা ফুকলা বানাইছি না, আমি তোরে হৃষ্টপুষ্ট জোয়ান বানাই দিয়েছিলাম, আবার এত মোবারক জোয়ানিরে তুমি কিয়র মধ্যে লাগাইছ। 2 নম্বর প্রশ্ন হবে তোমার আমার জোয়ানি সম্বন্ধে, যে জোয়ান হলে আমরা জোয়ানিটা কিয়ত লাগাইছি। তখন আল্লাহ রাব্বুল আলামিনে তোরা লজ দিবা দেখি অনুমতা করেনি। হে করব আল্লাহ তুমি মরে হৃষ্টপুষ্ট জোয়ান বানাইছ না, খানা বানাইছো না, লুলা বানাইছো না, ল্যাংড়া বানাইছো না, পঙ্গু বানাইছো না, আমার হৃষ্টপুষ্ট জোয়ান বানানোর কারণে রব্বুল আলামিন আল্লাহ আমি জমাতো সময় লাগাইছি, জমাতর বাইন তোর বেগও বইছি, মসজিদ ভাঙ্গা তো বল দিছি, মসজিদ বানানি তো বল দিছি, গাঙ্গ থেকে বালি উঠাইয়া দিছি, বহুত বড় বড় খাম আমি জোয়ানি অবস্থায় করিয়া দিছি। আল্লাহ আইব এটা লোক দেখানির জন্য না রেজায়ে লাহির জন্য, খালি ইবাদত করি লাইলেও শেষ নাই।
আইলো প্রশ্ন এই যে তুমি বালি উঠাইয়া 1.5 মাস লাই কংক্রিট বয়ানে দিলাইস না, এটা লোক দেখানোর জন্য না নি আমি আল্লাহ পাইবার জন্য? আমরা 100-র মাঝে 99% মানুষের লোক দেখানোর জন্য, বালা হওয়ার বাদ হওয়া, ঠিক নিয়ে না? আমার মুখে বাপ পাইবা, লা দিছি হলা দিছি হতা করছি হতি করছি, লোক দেখানোর জন্য যদি হয়তো দুনিয়া শেষ। আমি রব্বুল আলামিন হওয়ার লাগে যদি হয়তো ল আছে। এখন জোয়ানিরে খানো কষ্ট করো, ওটা কইল আল্লাহ আমারে তুমি জোয়ান বানাইছিলাই, আমার জোয়ানিরে রব্বুল আলামিন তোমার ইবাদত বন্দেগীর মধ্যে প্রায় সময় লাগাইছি, যদি কর প্রায় সময় লাগাইছি, তে তার মুখের মধ্যে আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তার মুখের মধ্যে আল্লাহ মর মারবা, আত্রে কইবা ও আত খসাই আমার জোয়ানে ঠিক করনি, ফাওরে কইবা ও ফাও আমি তোরে নি মাত্রা জিনিস লাগাই দিছিলাম, কোন খসাই তোর ইগে দেখানো কর ঠিক নেই, তা না আবার বন্দারে সাও কুলিয়া দিবা, মর কুলিয়া দিবা, কইব বন্দা আল্লাহ বিচার করতে বড় বেলাইনে করবারে ভাই হুলো, কইলা তো লজ দিছেন দি খসাই, ইগে কইল ভুল হন গিয়া, রব্বুল আলামিন দিলা আতে সাক্ষী দিয়ে, ফাওয়ে সাক্ষী দিয়ে, গাছে সাক্ষী দিয়ে, মাছে হাবুইতা দি দিল সাক্ষী, আবার বন্দারে ছাড়বা, ও বেজ্জত ও বেজ্জত ও বেজ্জত, আবার উঠে কইবা বন্দা সারা জীবন ডালটি বাল্টি করিয়া ইয়া ও আমার সামনে তুমি বেইমান এটা করলে কিনা, ও বন্দা লজ্জিত হইব, ও কইব আল্লাহ আমি ভাবছিলাম না যে আমার আতে কইব ভয়ে কইব, আল্লাহ আমি ভাবছিলাম না, জমিনে আটিয়া গেছিলাম জমিনে সাক্ষী দিলাইব, আল্লাহ যদি আমি কথা জানি লাইতাম আমি জীবনে আর ইলা হারাম খারি করলাম না রে আল্লাহ, আজকের এই যে তারিখান বড়িয়া গুণা লই আইছি রে বা আল্লাহ, আমি যে দুনিয়া জানি লাইতাম যে পশু পক্ষী থেকে লইয়া গাছ বৃক্ষ থেকে লইয়া শরীরের 32টা জোড়ার থেকে লইয়া সবে বন্দার উল্টা সাক্ষী দিলাইব কালকে বদর দিনতে আমি এটা বললাম না অনে। 2 নম্বর প্রশ্ন ডাকতেছে বন্দা। 3 নম্বর আইছে মালদার, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু। 3 নম্বর প্রশ্ন, তোমার আমার মাল সম্বন্ধে জিজ্ঞাসা করবা রব্বুল আলামিনে, দেখান থাকি পাইলে কিলা পাইলে, হালাল না হারাম, লাইনে না বেলাইনে, ঘুষ না সুদ, যাই না না যাই, মারিয়া না আরা মারিয়া, কিতা কইতা? আমি কিতা কইতা? জবাব আসেনি। এই লজ দিবা কোনো খ কিছু খন আল্লাহ আমি যতদূর সম্ভব পারছি বা ই হারামের দিকে গেছি না, তারও বেটাইন যে সুদ বেদান খাইছো না, আমি কিন্তু গেছি এখান জানো নি সুদ খাবা জেলা, সুদ দেরাওয়ালা, এখান হুন্ডাওয়ালা, হইতানি বললে বাবা আমি কেন তারা দিকে শুছি না, এটা তো তার অমুকে খাইছে তার মারাইয়া খাও, আমার দ্বারা বেদান গপ করছে আমি খান দিছি না। কোন মানুষের বুদ্ধি যদি দাও সমান শরীক, কিতাব আইছে হাদিস শরীফ, খানেওয়ালা, দেনেওয়ালা, দেখনেওয়ালা, পরামর্শ দেনেওয়ালা, মন দিয়ে বুঝনেওয়ালা, সেটা বিপদী। তো কইতানি বলে আমার মালিটা হালাল, হালাল হইলে কোন লাইনে হালাল? আমার ভাই হল দুস্থ হল বুজুর্গ হল, সময় কমে গেছে, যদি হও আমার মাল হালাল, ও মুসলমান মা বই নকল জোয়ান হল, কোন বেটার হিম্মত নাই কইলেই তো আমার মালিটা হালাল। 4 নম্বর প্রশ্ন হইলে অফিমা আন ওয়াইন আনফাকা, অফিমা আনফাকা, খানা খরচ খরচ খরচাই। কইতানি আমার এটা কালি মসজিদও দিছি, আমার এটা কালি মসজিদও লাগছে, রোজির টাইস খালি আমি দিছি, কইতাই খানা খরচত কইলে ও বন্দা তোমার মুখ দি যা কইবাই এটা সত্য হইবনে মিথ্যা হইবনে, কাল কিয়ামতের দিন তোমার জমিন থেকে লইয়া পাও থেকে লইয়া হাত থেকে লইয়া সারায় সাক্ষী দিয়া যদি সত্য থেকে সত্য হইব না, তোমারটা সত্য নাই। 4 নম্বর প্রশ্ন হইল গিয়া আন ইলমিহি
মাজা আলিমা ফিমা আমিলাও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বর প্রশ্ন লাগিয়া তোমারে যে জীবনে তোমারে ইলম দিস না কতখান আমল করছ ইকানো আমরা কিছু মুরব্বী হলা জোয়ান হল যাক কতবিল্লা আসলো আমরার ভিড়ি দেখুন গেছে আলিম হল কিছু জোয়ান হলে কইবা বলে অতবিল্লা আসলো আমরার ভিড়িত মালে উলে বেড়াই এখন গেছে তারার ভিড়িত শুনি চাই কইসন জানে যতখান আইলিম দিছিলাম কিতা আমল কর যেখান দি মেসা বকল বিপদি দি ও আলাম তারা হাবিজ চাপ তোমার আলাম তারা পর্যন্ত ফিটন হবে ও কোরআনের হাবিজ চাপ তোমার কোরআন শরীফের উপরে ফিটন হবে ও হাদিস শরীফের হাবিজ চাপ হাদিস শরীফের আন্দাজা ফিটন হবে না আমি কুলহু আল্লাহ পর্যন্ত মেসাব কুলহু আল্লাহ পর্যন্ত ফিটন হইব এখন সিচার করে দেখলে আমি আলাম তারা পর্যন্ত যে ফিটো নয় আর হেনরি বখারি আন্দাজা ও এতে ও নাউজুবিল্লাহ এনে তো বখারিয়া মুফতি আন্দাজা হইব আমার এ মেসাব আন্দাজা হইব আপনারে তো আলাম তারা পর্যন্ত হইব না এগুলো নাই আলে মাদা আলিমা ভিমা আমিলা কতখান জানছ কতখান মানছ এখানে কইলে তুমি তেন ফার হরছ না আরো বড় বিপদী ও ভাই হল দুস্থ কল 5 ওয়াক্তের নামাজ পড় দিকান তুমি জানো না নি পেশাব বইয়া করিও জানো না নি আরাম খাইও না জানো না নি মাংসর আইল টেলিও না জানো না নি এটা মেসাবে নি মাংসরে তুহমত দিও না জানো না নি মাংসরে গাইলাইও না জানো না নি মাংসর মাল মারিয়া খাইয়া জানো না নি এটা খালি মেসাব নাই তোমার যতখান জ্ঞান তুমি যতখান জানো ও বান্দাদা সব নয় এখন যেখানে জানি ওখানে তোর জবাব দিতাম কিয়ামতের দিন আল্লাহ আমরা সবরে খোয়া হুনার থেকে বেশি বেশি আমলের তৌফিক দেব আল্লাহুম্মা আমিন বড় করে খোয়া আল্লাহুম্মা আমিন বায়ুকল দুস্তকল বুজুর্গ করলে কুটিমুটি একটা ওয়াজ করিয়া শেষ করে দিতাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানাত সাহাবীর নামটা বলে গেছি সম্ভবত জাবির সন্দেহ হইস এক সাহাবীর ব্যাপারে তাদের জানাজা লইয়া হাজির হইস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলা ও সাহাবীও হল আমার এই যে ময়িত জানে আনচেন ব্যাপারে খোঁজাই খরচ বা মাংসর মালুল আসেনি মাংসর লেনদেন তার কাছে রয়েছে নি পরর মালুল সাহাবে উঠিয়া ফেলে ইয়া রাসূলুল্লাহ ও তান তো কিছু মালর জিও রয়েছে বলে তো এক কাম করো তুমি তাই নিয়ে জনজা করিলা হইলো আমি যাইতাম না আল্লাহু আকবার হও বলা করি আল্লাহ রাসূলে কিতা কইছে যাওরে বায়ু হল ও সাহাবী হল তুমি তাই নিয়ে জনজা করিলাও আমি নবীজি ন যাইতাম না ও সাহাবাই কেরামে খান্দি খান্দি জনজা পড়লা জনতার বাদে বড় বড় সাহাবি হলে জারতে পারলা উড়ে ফেলে ইয়া রাসূলুল্লাহ আপনি তাহা অবস্থাত আপনার যে এত কোরবানি করিয়া আপনার রসি খানো দল্লা আজ এখন অবস্থাত আপনার সব মারা যায় না আপনি যদি জনজা করো না এর থেকে বড় দুঃখ আর হইতে পারে ইয়া রাসূলুল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইলা হুনো আমি মোহাম্মদে আমি নবীজি খেরর জনাজা পড়ানি মানে এনে সুপারিশ করলে সেই জন্য তো আল্লাহ দিলাম বুঝো আমি নবীজি কোনো একজনের সাহাবী হোক সাহাবিয়া হোক জনাজা পড়ানির মানে হইল আল্লাহ আমি জনাজা পড়াইছি শুকরিয়া আমি তার লাগি সুপারিশ করিলে আল্লাহ তুমি জন্নত দিলাম কিন্তু কোরআন শরীফে আর হাদিস শরীফে দরিয়া বইছে বলে না মুহাম্মদ তুমি সুপারিশ করলো মানতাম নাই ফরর হক মাফ নাই ফরর হক যত মিলে আদায় করবে না চাহে মুখ দিয়ে দুঃখ দেও পয়সা করে নিয়া দুঃখ দেও যদি কোনো মানুষের কোনো হক দাবি লাও দুঃখা দিলাও দুঃখ দিলাও কষ্ট দিলাও যতদিন দুনিয়ার টাকা অবস্থায় লজ্জিত ইয়া মাসাইয়া শেষ করিলেও মা বইনগল বায়গল জোয়ানকল কাল কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা কইলাম তো সাহাবী
আল্লাহ রাসূল কইছেন আমি জানাজার শরীক হইতাম না, কারণ আমি জানাজা পড়লে সুপারিশ করিলেইমু, কিন্তু পরের হকর বাদু কিতা করলাম সম্ভব যদি হয় তাইলে সাহাবী এখন আমার এই ময়িতর কয়েকটা খরচ আছে কিন্তু দেও, আর দিয়া তোমরা নিয়ে মাটির তলে হারাও। ইয়া যেদিন আমি এই কোশ্চনটা পড়েছি কিতাব বাবার থেকে ওই কিতা একটা বুধবাই, এটা কিতাব বস্তু বুধবারায় কিতাব বস্তু হুকুকুল ইবাদ, বান্দার হক রব্বুল আলামিন কইছেন মর গেছে আইস না, আমি রব্বুল আলামিন শিরিক ব্যতীত কোনো গুনাহ করি আমার কাছে লজ্জিত, আমি তোর 100 তওবা কবুল করব, ওয়ালা সাফ করে দিমু। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ফরমাইতরা আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী যে ফরমাইতরা যদি বক্কর গুনাহগার ইন্তেহাই গুনাহ করিয়াও যদি রব্বুল আলামিনের কাছে লজ্জিত হইয়া কয় আল্লাহ যা করছি ভুল করছি আল্লাহ ও রব্বুল আলামিন আমি জানিয়া বুঝিয়া হক জেলা হক যা করে লাইছি আল্লাহ তোমার কাছে বসে ভুল করে লাইছি আল্লাহ, আবার তোমার কাছে লজ্জিত হয়ে গেলাম আল্লাহ, শর্মিন্দা হয়ে গেলাম, তওবা করে লাইলাম আল্লাহ, আমি জানিয়াই তার করতাম না আল্লাহ, ভুলবশত যদি হয়ে যায় তওবা করে নেব আল্লাহ, আমার গুনাহ খালান মাফ করে দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইতরা এলা কোন বান্দা বন্দে যদি তওবা করিলায় হ্যাঁ নিজে নিজে তার শর্মিন্দা হইয়া গুনাহর উপরে তওবা করিলায় তাইলে তারে ওলা মাফ করন গুয়াকে হে গুনাহ করছেও না সুবহানাল্লাহ, বড় করে কও সুবহানাল্লাহ। আর কি তো অফার লাগে হো সময় নাই, লম্বা ঘটনা বুখারী শরীফ 7 বার আইছে, 7 বার বুখারী শরীফ আইছে, 99 কাতিলের কথা জানো, সেটা বিশ্বাস দেব দিছে তওবা আল্লাহ কবুল করছে, আল্লাহ সব অফার দিছে, মাফি তলব করো, মাফ চাও, হকুকুল ইবাদ সম্বন্ধে পরের হক সম্বন্ধে এক সাইরানার কোনো দায়িত্ব আল্লাহ লইন না, পারতাও না, কইলাম নিতাম না, এটা তোমাদের সমাধান দুনিয়াত করিয়াইও, আমার ব্যাপারে কোনো যদি থাকে আমি রব্বুল আলামিন সমাধান দিই। আল্লাহ সব রে খোয়া ফোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দাও। আমি হরু মুখে বিধান বড় বড় মা দখল মাতিছি, যদি বাই অকল কোনো কষ্ট লাগে দয়া করে মরে মাফ দিবা, আর আমার হালত দোয়া করবা, কিছু বেমারি আজারি আসন সারার লাগে দোয়া করবা, আর মুখতসিরা দোয়া করলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আমিন। আলহামদুলিল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين الله ظهر الفرد গেলে এখন পর্যন্ত আমি এখন ফরমান নগর মনসে আল্লাহ কোরআন হাদিস থেকে মনে আলোচনা হল করছে আল্লাহ আল্লাহ এর ভুল তুমি মাফ করে তোর সব নবী আলাইহিস সালাম রোজা ধরা দিয়ে পৌঁছাই দাও আল্লাহ। ইয়া আল্লাহ ইরহামুর রাহিমিনের উদ্ধার ওসিলার খাতির আল্লাহ জীবন জাবুল করছে আল্লাহ আল্লাহ তওবা আল্লাহ সমস্ত জিন্দেগীর খাতা কসুরি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমরার মাই বাবারে মাফ করে দাও আল্লাহ, আমরার ভাই বোনিদারে মাফ করে দাও আল্লাহ, আমরার তোমার হক আছে আর নাই সারারে মাফ করে দাও আল্লাহ, আমরা মধ্যে গান অখলারে মাফ করে দাও আল্লাহ, নবীদের উম্মাহ জিন্দা মুর্দা সারারে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ আমরা পক্ষ থেকে অসংখ্য দুরূদ ও সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা তোহরা দিয়া পৌঁছাই দাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রাহমানুর রাহিমিন
ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ এই মজলিসের মধ্যে যার যে উদ্দেশ্য নিয়ে আইছি আল্লাহ, আল্লাহ বিল খুসুস ইয়া আরহামার রাহিমিন যে আলোচনা করছি আল্লাহ, আল্লাহ সর্বপ্রথম আমি নায়ক আমারে আমল করার তৌফিক দেও ইয়া আল্লাহ। আল্লাহ সব বাইন্দরে আল্লাহ বুঝি বুঝি আমল করার তৌফিক দেও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ আমরা যে জমিন যে সময় যে অবস্থায় মওতর খুদাই বই আল্লাহ, আল্লাহ তুমি ঈমানের সহিত খাতিম বিল খায়র বান্দা করে ইয়া আল্লাহ। আল্লাহ আখিরাতের সব মানাজিল আমরার লাগি আসান করে দিও আল্লাহ। আল্লাহ বিনা হিসাবে আমরা জান্নাত খান দিও ইয়া আল্লাহ। আল্লাহ অনেক মানুষ বিমার আজার দোয়া কথা কইছেন আল্লাহ, সমস্ত বিমার শিফায়ে কুল্লিয়া দাইমা নসিব ফরমাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। যে যে মুসিবতের মধ্যে আছে আল্লাহ তুমি সাহায্য করো আল্লাহ, মুসিবত উদ্ধার করে দাও ইয়া আল্লাহ। আল্লাহ এই জলসা খানতারে কবুল করো আল্লাহ, করনেওয়ালা করানেওয়ালা সাহায্য করনেওয়ালা সবরে কবুলের মঞ্জুর ফরমাও আল্লাহ। সবর নেক হায়াত তৈবা দরাজ করে দাও আল্লাহ। মওতের সময় সবরে তুমি ঈমানের সহিত খাতিমা বিল খায়র করিয়ে আল্লাহ। রব্বানা তাকাব্বাল দুআনা বিওসিলাতি সাইয়্যিদিল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিফضل সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।